অনেকেই বলে আমি বিসিএস ক্যাডার হতে চাই, পুলিশ অফিসার হতে চাই, কিন্তু পড়ালেখায় মন বসে না। আমি ইউনিভার্সিটি, মেডিকেল, বুয়েট এইসব বড় জায়গায় চান্স পেতে চাই, কিন্তু মনোযোগ ধরে রাখতে পারি না। আর তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, কথা দিচ্ছি একটু হলেও উপকারে আসবে। বন্ধুরা, যদি তোমার স্বপ্ন বড় হয় তবে সেটা পূরণ করার দায়িত্ব কিন্তু তোমারই। তোমাকেই রাত জেগে পড়তে হবে, তোমাকেই কষ্ট করতে হবে, তোমাকেই নিজের স্বপ্নের পেছনে পাগলের মতো ছুটতে হবে। যদি তুমি আজও বলো মন বসে না, তবে এক কাজ করো, তোমার স্বপ্নটাই পাল্টে ফেলো, কারণ এইভাবে চললে কিছুই হবে না। একটু ভাবো তো, তুমি যখন ঘুমাচ্ছ তখন হয়তো কোনো একজন তোমার স্বপ্নের সিটে জায়গা করে নিচ্ছে। তুমি একদিন দেখবে তোমার বন্ধুরা কেউ ব্যাংকের অফিসার, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর তুমি হয়তো বসে আছো মন বসে না এই কথার পেছনে জীবন শেষ করে। কিন্তু শোনো, আজও তোমার হাতে 24 ঘন্টা সময় আছে, আর পৃথিবীর প্রত্যেক সফল মানুষের হাতেও ঠিক সেই একই সময় ছিল। যারা এই সময়টাকে ঠিকভাবে কাজে লাগায় তারা এগিয়ে যায়, আর যারা অলসতা করে তারা পিছিয়ে পড়ে এবং বলে আমার তো কপালেই খারাপ। যে এই সময়টাকে কাজে লাগায় সেই এগিয়ে যায়, আর যে অলসতা করে সে পিছিয়ে পড়ে। তারপর দোষ দেয় নিয়তিকে, ব্যবস্থাকে। বন্ধুরা, এমনভাবে নিজেকে তৈরি করো যেন মানুষ তোমার নাম শুনেই চিনে নেয়, এই ছেলেটা বা মেয়েটা কিন্তু নিজের কষ্ট দিয়েই এখানে পৌঁছেছে। তুমি পড়তে বসলে ঘুম আসে, কিন্তু টিকটক, ইউটিউব, মেসেঞ্জারে ঘন্টার পর ঘন্টা কিভাবে কাটাও? বন্ধু, একটা ফোনের নোটিফিকেশন হয়তো 2 সেকেন্ডের আনন্দ দেয়, কিন্তু একটা চান্স পাওয়া, তুমি যখন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবা, যখন পরিবার তোমাকে নিয়ে গর্ব করবে, ওটাই আসল আনন্দ। বন্ধু, মনে রেখো, মুকুট কখনোই কষ্ট ছাড়া মেলে না। জোনাকি যেমন নিজের আলোয় পথ দেখায়, তোমাকেও নিজের আলোর উৎস হতে হবে। পরিশ্রম করতেই হবে, কারণ আজ পর্যন্ত পৃথিবীতে কেউ সফল হয়নি ঘুমিয়ে ঘুমিয়ে পরিশ্রম ছাড়া। সব সফল মানুষের জীবনের গল্প খুঁজে দেখো, তারা নিজেদের স্বপ্ন নিয়ে এতটাই সিরিয়াস ছিল যে যার তুলনা হয় না। তুমি নিশ্চয়ই আইনস্টাইনকে চেনো, সে 24 ঘন্টা নিজের ল্যাবে কাটাতো, আর তুমি 2 ঘন্টা পড়তে গেলেই মোবাইল হাতে উঠে আসে। বন্ধু, যদি এখনো নিজেকে না পাল্টাও, তবে সত্যি বলছি তোমার জীবনের অবস্থানও পাল্টাবে না। যেখানে আছো সেখানেই রয়ে যাবে। যতদিন না তুমি তোমার লক্ষ্যকে সবচেয়ে বড় অগ্রাধিকার দিচ্ছ, ততদিন স্বপ্নগুলো শুধু স্বপ্নই থাকবে। দিন যাবে, আফসোস করবে, কিন্তু কোনো পরিবর্তনই আসবে না যদি না এই মুহূর্ত থেকে শুরু করো। বন্ধুরা, এইসব সময় নষ্ট করার জিনিসপত্র, এই টিকটক স্ক্রল করা, সবকিছুই পরে করা যাবে, কিন্তু লক্ষ্য অর্জনের সময় এখনই। যদি আজ পড়তে পারো, তবে ভবিষ্যতে এমন জায়গায় পৌঁছাবে যেটা আজ তোমার চারপাশের অনেকের কাছেই শুধু স্বপ্ন। তুমি যা চাও, উপরওয়ালার ইচ্ছায় সবই একদিন তোমার হবে। শুধু আজকে থেকে শুরু করতে হবে। আমি জানি তুমি পারবে, আর তুমি পারবেই ইনশাআল্লাহ। শুধু নিজের বেস্টটুকু দিয়ে যাও।